ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণী। বিদ্যালয়ে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা এবং আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সজ্জা থেকে শুরু করে কী পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ 1, অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা এবং পরিকল্পনার দল হবে 3টা ক, খ, গ। এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একাত্র করা হয়েছে। এবারের দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কীভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে হবে। তোমাদের আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ: অনুষ্ঠান আয়োজক দল, অনুষ্ঠানের সাজসজ্জা দল, পরিবেশনা দল। মানে 3টা দল হবে, তোমাকে যে কোনো একটা দল বেছে নিতে হবে এবং একটা দলের সমাধান করতে হবে। ধরে নাও তুমি যদি ক দল পেয়ে থাকো তাহলে অনুষ্ঠান আয়োজক দল বলে বিবেচিত হবে। তো সে দলে তোমাকে কি লিখতে হবে? আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখতে হবে, যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে। মানে তুমি যে অনুষ্ঠানটা পরিচালনা করবে সে অনুষ্ঠানের সুন্দর একটা নাম হতে হবে। অনুষ্ঠান সূচি তৈরি। অনুষ্ঠান সূচির ভিতরে থাকবে অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়, পরিবেশনার তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করতে হবে। কারা তোমাদের অনুষ্ঠানে থাকবে, কাদেরকে তোমরা ইনভাইট করবে। অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা। মানে আমন্ত্রণপত্রটা হবে খাম এবং পাশে একটু ডিজাইন করে লিখতে হবে এবং আমন্ত্রণপত্রটা লিখতে হবে: প্রিয় সুধী, আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। তো উক্ত অনুষ্ঠানে আপনাকে আপনার উপস্থিতি কাম্য, এরকম করে লিখতে হবে। অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। যদি তুমি তোমার দল হয়ে থাকে খ, মানে তাহলে তোমাকে লিখতে হবে অনুষ্ঠানের সাজসজ্জার দল। দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। 1 নম্বরে আলপনা আঁকা। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনের আলপনা আঁকতে হবে। এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে: পেন্সিল থাকবে, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। 2 নম্বরে নকশা করা। রেখাভিত্তিক একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি যেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বক্স হয়। পরিবেশনা যেমন নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয়। তারপরে যদি তুমি গ দল পেয়ে থাকো তাহলে তোমাকে করতে হবে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অর্থাৎ নাচ, গান, অভিনয়, আবৃত্তি নির্বাচন করা। 2 নম্বরে পরিবেশনা যেমন নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা, পোশাকের তালিকা প্রস্তুতিকরণ। অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুতকরণ। কাজ 2-এ অর্থাৎ তোমার 1 নাম্বার কাজের 3টা দলের যে দলটা তুমি চুজ করবে শুধু সেই দলটারটাই লিখবে, বাকি দলগুলো লিখতে হবে না। এক একজনে এক একটা দল লিখবে। আর 2 নম্বরে হলো স্লোগান তৈরি করে নিজেদের পছন্দের ফন্টে লেখা। তোমাদের বইয়েও আছে পছন্দের ফন্টে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে দেখেও লিখতে পারো। ফন্ট বলতে হলো লেখার স্টাইলগুলো কেমন হবে। যেমন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীর নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে বইয়ে প্রদত্ত কোনো ফন্ট থেকে দেখেও লিখতে পারে। প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে, অর্থাৎ ফন্টগুলো অনেক বড় করে লিখতে হবে যেন 2 পেজে কয়েকবার লেখা যায়। আর কাজ 3-এ দলভিত্তিক পরিকল্পনা, উপস্থাপনা, পরিবেশনা।
প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা প্রত্যাপক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে। কাজ 4-এ কী বলা হয়েছে? মতামত প্রদান, এবং এটা হলো একক কাজ। যেমন নিচের ছক খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা এবং উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে। যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছি সে দলের নাম নিচে লিখো। দলের নাম, পরিবেশনার সবল দিক এবং পরিবেশনার দুর্বল দিক। পরিবেশনা করতে গিয়ে কিছু দিক খুব ভালোভাবে পরিবেশনা করতে পারছো, এগুলোকে সবল দিক বলা হবে। আর কিছু পরিবেশনা একটু খারাপ হয়েছে বা আরেকটু ভালো হইলে হয়তো সেগুলোকে দুর্বল দিক বা উন্নয়নযোগ্য দিক বলা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবা।